17 বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন আশা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে চ্যাথাম হাউসের সংলাপে অংশ নিয়ে এ আশা জানান তিনি। এপ্রিলকে নির্বাচনের সঠিক সময় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব দলের অংশগ্রহণের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আগামী মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন শাকিলা করিম। লন্ডন সফরের দ্বিতীয় দিন দেশটির প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে মূল বক্তা হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা কমিশন তৈরি করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে এবার। নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের এখন একমাত্র লক্ষ্য। নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের এখন একমাত্র লক্ষ্য। ভোট দিতে মুখিয়ে আছে দেশের তরুণ ভোটাররা, যারা গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে থাকার কোনো ইচ্ছে তার নেই। নারীদের অধিকার নিশ্চিতে আন্তরিকতার সঙ্গে তার সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা। রোহিঙ্গা ইস্যু নিয়ে ডক্টর ইউনূস বলেন, মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর রোহিঙ্গাদের ভরণ পোষণ নিয়ে টানাপোড়েনে পড়তে হয়েছে। মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর প্রশ্ন উঠেছে, তাদের ভরণ পোষণ দেবে কারা? তাদের তো থাকার নির্দিষ্ট সময়ও নেই। এই বিশাল জনগোষ্ঠীর ভরণ পোষণের জন্য গুরুত্ব সহকারে কাজ করছে বর্তমান সরকার। এ সময় নানা প্রশ্নের জবাবে বাংলাদেশে পাসপোর্ট প্রাপ্তির সুবিধা সহ তার সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এদিকে বুধবার রাতে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় দ্য কিংস ফাউন্ডেশনের 35তম বার্ষিকী উপলক্ষে নৈশভোজে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। শাকিলা করিম, RTV, ঢাকা।